ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুয়ান বক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন। আমি দীর্ঘদিন বিভিন্ন কারণে আমার ইউটিউব চ্যানেলে কোনো ইনফরমেটিভ কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আমি যত তথ্যমূলক ভিডিও আছে, ইভেন পাশাপাশি আমার ডেইলি লাইফের কিছু ভিডিও আছে, ওইগুলো আমি সাথে সাথে আপলোড দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আচ্ছা, আজকের টপিক হচ্ছে আপনারা কিভাবে ইতালি থেকে বা এয়ারে পর্তুগাল আসবেন উইদাউট ডকুমেন্ট। ওকে, বিষয়টা হচ্ছে যে আসলে এটা তো কোনো লিগালি বলার কোনো ওয়ে নাই, বাট তারপর আমরা যারা বাংলাদেশি বা বিভিন্ন দেশে ইন্ডিয়ান, পাকিস্তানি, পর্তুগিজ যারা আছি, বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ঠিক আছে, যাদের আমাদের ডকুমেন্ট নেই, তারা অনেক সময় ইউরোপের এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে বিভিন্ন কারণে, হয়তো কোনো ডকুমেন্ট পারপাস বা বিশেষ কোনো কারণে আমরা এক দেশ থেকে আরেক দেশে যেয়ে থাকি। ওই ক্ষেত্রে বিশেষ করে আমরা পর্তুগাল আসার সবচেয়ে মেন কারণ হচ্ছে ডকুমেন্টের জন্য আমরা পর্তুগালে আসি, বাট আমাদের কোনো ডকুমেন্ট না থাকার কারণে আমরা যখন বাই রোডে আসি তখন হয়তো অনেক ফিঙ্গার খাইতে হয় বা অনেক সমস্যা হতে পারে। তো ওই ক্ষেত্রে আমরা কী করি, শর্টকাট ওয়েতে বা সময় কম লাগার জন্য আমরা বিমান আসতে ট্রাই করি, কিন্তু আমাদের যে ডিসিশনটা নিতে হয় ওই ডিসিশন আমরা সঠিক ওয়েতে না নিতে পারার কারণে আমরা আসলে আসতে পারি না। এখন বিষয়টা হচ্ছে ইতালি থেকে আসা যায় উইদাউট ডকুমেন্টে, বাট কোন এয়ারপোর্ট থেকে? ঠিক আছে, সব এয়ারপোর্ট থেকে আপনি আসতে পারবেন না, বা বিশেষ করে যেগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে ওইগুলো থেকে কোনো ওইতেই পসিবল না। ঠিক আছে, আপনি ইটালি থেকে পর্তুগাল আসতে পারবেন বাই হেয়ার অনলি একটা নর্মাল অপশন হচ্ছে, যেটাতে কোনো ঝামেলাবিহীন আপনি নর্মালি আসতে পারবেন, জাস্ট টিকিট কাটবেন আসতে পারবেন। ওটা হচ্ছে রুম, একটা ডোমেস্টিক এয়ারপোর্ট আছে চিএমপিনো, ওইটা থেকে আপনি নর্মালি টিকিট কেটে উইদাউট লাগেজে আপনি সিম্পলি খুব চলে আসতে পারবেন। ওই ক্ষেত্রে আপনি যদি কোনো লাগেজ বুকিং করেন তখন হয়তো তারা আপনার ডকুমেন্ট জাস্টিফাই করতে পারে, আর যদি কোনো লাগেজ বুকিং না দেন, শুধু জাস্ট টিকিট অ্যান্ড আপনি নর্মাল একটা কাঁধের ব্যাগ নিয়ে নেন, তাহলে ওই ক্ষেত্রে আপনার কোনো তারা কোনো ওইরকম একটা আহামরি চেকিং করবে না। মোটামুটি 99% মানুষ আসতেছে এভাবে। ঠিক আছে, ইভেন কিছুদিন আগে আমার জানাশোনা অনেক ফ্রেন্ডও আসছে, কিছু আমার এই ভিডিওতে কিছু পিক এবং ওই এয়ারপোর্টের কিছু ছবি দেওয়া হবে। আপনারা জাস্ট ওই এয়ারপোর্টের নামটা দেখে ওই এয়ারপোর্টের লোকেশন অনুযায়ী আপনি টিকিট কাটলে ইন্টারভিউ থেকে বা এয়ারে পর্তুগাল আসতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না, অনেকে আসতেছে। ঠিক আছে, তো আসলে আপনারা যারা পর্তুগাল আসতে চান বা ইভেন শুধু সত্যি কথা বলতে কি, শুধু যে ইতালি বিষয়টা এমন, আপনি পর্তুগালে আসার ক্ষেত্রে আপনি যদি বাই এয়ারে ডোমেস্টিক এয়ারপোর্টগুলো থেকে ট্রাই করেন তাহলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আপনি আসতে পারবেন। ঠিক আছে, আর সব থেকে ভালো হচ্ছে যে আপনারা যদি রায়ান এয়ারে ট্রাই করেন এই ক্ষেত্রে আর কোনো প্রবলেম। ঠিক আছে, বাট অন্য এয়ারে আসার জন্য অনেক সময় অনেক প্রবলেম হয়, বাট রায়ান এয়ার আমাদের জন্য সুবিধাজনক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যারা এখানে থেকে আসবেন বাই এয়ার ট্রাই করবেন রায়ান এয়ারে টিকিট বুকিংয়ের জন্য এবং রায়ান এয়ারের মাধ্যমে রোম সিএমপি এয়ারপোর্ট থেকে আসার জন্য।